কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমার ছেলেরা, আমার আল্লাহর কসম নবীজি বলছে আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাইয়া আসছো, ঠিক না? আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলায় গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মুমিন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা, কত সুদের টাকা, ঘুষের টাকা, কত হারাম টাকার সুযোগ ছিল, কামাই করো নাই, চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে, নাচ গান দেখছে, এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা, ছেলেটাকে টাইনা ধরছো, মেয়েটাকে ফিরাইছো, ছোট বাচ্চাটাকেও কোনোদিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেই নাই। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমারে জড়ায়া ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল হুজুর, কানতে কানতে বলছিল হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি, আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর, অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর, বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখিরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর কি বললেন, চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখিরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসোস করবে, আফসোস করবে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনের হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস
তার 70 বছরের দুঃখ ভুলে গেছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলে গেছে। এর নাম আখিরাত। আপনি এটাকে খামখেয়ালি মনে করেন না ছেলেরা, তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না? আমরা ভাত খাই নাই? কথা বলেন। তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো, তুমি বেশি পড়ছো, আমরাও তো পড়ছি বেটা, আমরাও তো পড়ছি, আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে তো 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। সার্টিফিকেট দেখবেন, চলেন সাবের বাজার আই ফাটামো, অথবা মোকাম্মেল বের কাছে ফাটামো, ফটোস্টুট করে ফাটামো, আপনি চেক দিবেন সার্টিফিকেট আসেনি। কয়টা সার্টিফিকেট লাগবে বেটা? ইডি দিয়ে তো ওই ভরে রয়েছে সার্টিফিকেট, ভাত খাইবার তো টাইম নেই সার্টিফিকেট সামনে করতে, দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ। তা বলতে চাইলাম প্রিয় বন্ধু, জেনারেল পড়ালেখা, সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া। তুমি কি বুঝা আল্লাহরে ছেড়ে দিলা? আমার দুঃখটা এটা। আমি কেমনে বললে বুঝবে ছেলেরা? আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি, আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন, আমি কি কইলে হেঁটে বুঝবো এটা যে আরে কি করে কষ্ট। একটা ওয়াক্ত নামাজ পড়স না, 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না। আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? এই তুই মানুষের বাচ্চা না, তুই মুসলমানের বাচ্চা না, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা। যা বেটা, এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার 2টা বছর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না। এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না। এটা হাইওয়ান জানোয়ার ছাড়া, চতুষ্পদ জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে, মানুষের জীবন না। যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন, এত বড় কথা কইলাম, তোমার সহ্য হয়নি? সহ্য হয়নি তোমার আল্লাহ কোরআনে বলছে। এবার শুনবানি কোরআন শরীফ থেকে, কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ মাফ করে দেন। হাফেজ সাহেব কেউ নাই এখানে? এটা বাইর করেন। হাফেজ সাহেব না, সূরা আরাফের মধ্যে জি বাইর করেন আপনি ভাই। فأتبعه الشيطان واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। এই আয়াতটা আচ্ছা বাইর করুন, আপনি তর্জমা শুনেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে। ছেলেরা বাবা শুনো, আল্লাহ তাআলা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। বিশ্বাস করো বাপ, ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন অর্থ কুত্তা। বলেন কি কুকুর কিনা? বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। তাহলে এই জীবন কুকুরের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, এ তো কুকুরের জীবন বেটা। এই সুদখোর মনে রাখো, জিন্দেগির পরিচয় শোনো, হারামখোর শোনো,
তোমাদের পরিচয় তোমরা মিলাইয়া নিও। এই জীবন জানোয়ারের জীবন, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই। কুকুরের কাছে না, স্বাভাবিক খানারও পায়খানা, দুইটার মাঝে কোনো তফাৎ নাই। ইমানদারের জন্য হালাল হারামের তফাৎ থাকবে না কেন? কথা বলেন না কেন? বলেন বলেন। একজন ইমানদার, তার জন্য হালাল হারামের পার্থক্য থাকা উচিত না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে কই মাশাআল্লাহ, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব, যদি তাকে দৌড়ানি দেয় তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। দেখছেন না কখনো কুকুর দৌড়তে দৌড়তেও কি করে? জিহ্বা লম্বা করে হাঁফায়। আও তাতরুকহু, আবার যদি তারে ছেড়ে দেন, খারাপ থাইকেও দাঁড়ানো থাইকেও ইয়ালহাস, জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। মানে কি? দৌড়ানি দিলে না, তোমার দৌড়াইছে দেখে তুমি জিহ্বা লম্বা করলা, অন্ত তোমার দাঁড় করাই রাখছে, অন্ত তারাই আর হইছো, অনকা জিহ্বা লম্বা করো। এমন সমস্যা কি? এখন তো তুমি এত জোরে হাঁফাইবার কথা না। এটার অর্থ হইল পাইলেও অতৃপ্ত, না পাইলেও কি অতৃপ্ত। অতৃপ্ত অতৃপ্ত এই নাফরমান এমন। আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এখন থামো, চিনি কও, আর চাইবানি, ছাড়ো, এবার ছাড়ো, এবার থামো, না হে আরো দেখব। আপনি একজন সুদখোরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি, বলবে ওমা কি কন হবে শুরু। ঠিক কিনা বলেন না কেন? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়ে জিজ্ঞান ভাই বেচা কিনার কি অবস্থা, বল করতে কি এর ব্যবসা আসেনি, ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা। আরে ডাকাত, কত বড় ডাকাত তুই, কইলিটা কি হবে না? আগের ব্যবসা নাই? আগের ব্যবসা তো তুমি মালডি কার কাছে বেচলা, নতুন মাল চালা নাইলো, মালডি কি লেগা নামাইলা, বেচা কিনে যে তুই নাই, নতুন মাল আইন না কি লেগা? বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছে না নাকি? আগে 300 বছর আগের ব্যবসা নাই, তা আপনি এ সময় আইসেন কীর্তেন, আমি হে সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল হে সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাকি? নুহু নবীর জামানার ব্যবসা নাকি? তো তুমি বেটা এই সময় আইলা কীর্তা? তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময় কয় আগের ব্যবসা নাই। এ অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি। এ তো কুকুরের স্বভাব। এ কিসের স্বভাব? কুকুরের স্বভাব। এই যদি কারো গায়ে লাগে ছাইড়া দেন, অসুবিধা কি? আপনি বলে না আমি এই খাচ্ছতে ছেড়ে দিলাম, যা এত বড় কথা শুনতাম না। আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ভাই বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে, খালাস। হর হালাতে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে। আমি বললাম কি অবস্থা ভাই? ক হুজুর ব্যবসাটা ছেড়ে দিব। আমি কেন? ক হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে এরকম দোয়া, মানে হের মাল ডির মতো। এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো না, এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে আমি আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম ভাই শোনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে এই তো না, ব্যবসা দরকার এই তো। আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবিহ পড়বেন। কাস্টমার আসলে এটা তসবিহ পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবিহ পড়লে আখিরাতের ব্যবসা হবে। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, নয়তো কি কামাই হইতেছে? আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবিহ দিয়ে গেলাম, কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে হুজুর দোনো ব্যবসা জমজমাট। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিহও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে। পরে আমি কইলাম ভাই আমার তসবিহটা দিয়ে এলাম, তো লাইনে পড়ে গেছেন আপনি, সারছে তো ওইটা দিয়ে এলাম তসবিহ। না হুজুর এটাই তো আমার বাইক লাগছে। এটা কেন তসবিহ? এটাই তো আমার বাইক লাগছে, আমি এটা দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ আমার কথা হলো এটাই, আমরা আখিরাতের জন্য, আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। সেই আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, শাহরু রমাদান। এই কথাটাই শেষ কথা হলো, আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মোমেন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবারা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না, অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ, গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়, মানুষ দেখলেই বোঝে। মানুষ কোনো সিরা খায় না বাপ, মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন, তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি না, আল্লাহু আকবার, এটা দেখতে দিয়া বাইজিদ বুস্তামি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান বইয়ে বইয়া, মানুষে বুঝে না। সিটারে মানুষ সিটার চিনে না, কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না? লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ, মানুষ ঠিকই চিনে। আমরা আরবিতে পড়ছি ওয়াফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে, মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এই জন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামেই পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ? এই জন্য আমি অনুরোধ করি, এবারের রমজানকে টার্গেট করে আমরা গুনাহ ছেড়ে দেই। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মোমেন হারে না, মোমেন হারে না, কোনো সময় পৃথিবীতে ইমানদার হারে না, এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোনো যুদ্ধে, পৃথিবীর কোনো কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে,
যতবারই মোমেনের খুন ঝরছে সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না। কোন ফিকিরে? আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দিবেন? হ্যাঁ দেন। শুনেন ভাই, ছেলেরা বাপ অনেক কথা তোমরা কইছি, কিন্তু একটা মহব্বতের কথা হইল, এখন এই যেটুকু তোমরে মেহমানদারি দেওয়া হইব একটা প্যাকেট চিল্লাইও না। আমার আল্লাহর দোহাই আমি অনুরোধ করছি, চিল্লাচিল্লি করো না, একটু ফাঁকা করে দাও। এরপরে ইনশাল্লাহ দিয়া সারলে দোয়া, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য কেউ কথা টথা বলিয়েন না, কিচ্ছু কনের দরকার নেই। দাও ভাই, স্বেচ্ছাসেবকরা দাও। মাশাআল্লাহ। কত মাইকের খরচ বাজান? ওই যে মাহফিলের মাইকের বাবদ 20,000 টাকার মতো লাগে। আগামী বছরের এই মাইকের খরচটা 20,000 টাকা। তো আমার একটা অনুরোধ হইল, যদি হিম্মত করেন 4 জন মানুষ 5,000 টাকা করে, 4 5 20,000 টাকা আগামী বছরের মাহফিলের খরচের জন্য, মাইকের খরচের জন্য দিবেন। এরকম একটু হিম্মত করবেন নি বলেন তো? বরকত হবে ইনশাআল্লাহ। একটা বছরে ফাঁকে মতো সুবিধা মতো 5,000 টাকা দিয়ে দিলেন, তো আপনাদের এই অনেক বড় একটা নেকি, আল্লাহর কথা বলা হবে, তা আপনার আমল নামায় নেকি আসবে। বলেন ইনশাআল্লাহ? এরকম কেউ? জাহাঙ্গীর ভাই 5,000 কই? মাশাআল্লাহ, একজন হয়ে গেল। এরপরে বলেন, আর কেউ বলেন? এই মানে এখন যারা চিল্লাইতেছে এরা হলো মেহমান। হ্যাঁ, বাস্তবতা, এরা হলো মেহমানরা চিল্লা, মানে যারা শুধু বিরিয়ানির জন্য আসছে। বুঝছেন কথা? এই সবসময় আমি দেখছি, মানে লাস্টে যেগুন আইসে হুদা চিল্লা। অ্যাডভোকেট আব্দুল আলিম 5,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 2 জন হইল, আরেকজন আর 2 জন বলেন বাবা, বলেন ইনশাআল্লাহ বরকত হবে। আমি এক্ষুনি দোয়া করছি। মাশাআল্লাহ। দোস্ত কি নাম? মনিরুল ইসলাম। ওই ভাই না? 5,000 ব্যবসায়ী, আল্লাহ কবুল করে। আরেকজন বলেন 5,000 টাকা দিবেন, বলেন। তোমরা 2 জনে মিলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 নওজোয়ান কিশোর, ওই বদর যুদ্ধের 2 মাজ মুহাফিজ, ওরা 2 জনে মিলে, ছোট মানুষ ওরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 2 জনে মিলে ইনশাল্লাহ 5,000 টাকা দিবে। আল্লাহ কবুল করেন। 2 মাহাদি, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك، وافعل بنا خيرا كما أنت شانك. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবী ঢেকে আছে মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি গায়ে পড়ছে মাওলা। এমন বরকতময় রজনীতে অন্ধকার রাতে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, এত বেশি গুনাহ নিয়ে হাত তুললাম, হাত উঠাইতেই তো লজ্জা হয় মাওলা, কিন্তু আপনি ছাড়া মাফ করবার কে? আপনি ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে কোথায় মাওলা? এজন্য রাত গভীরে আপনার গোলাম আপনার দুয়ারেই ভিখারি হইলাম মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ পিছনের সবগুলো গুনাহ মাফ করে দেন, আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ বাবা মা দুইজনকেই হারিয়েছে, কত আত্মীয় কত স্বজন কবরে নিজের হাতে আল্লাহ আল্লাহ রেখে এসেছি মাওলা। কত লাশ কত জানাজা দেখলাম মাওলা। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবরগুলোকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আয় আল্লাহ, হাফেজ যে ছেলেদের মাথায় পাগড়ি দেয়া হলো, এদেরকে দুনিয়া বাসা হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদানকে মাফ করে দেন, এদের উস্তাদদেরকে মাফ করে দেন, এদের মাদ্রাসাওয়ালাদেরকে মাফ করে দেন। আল্লাহ, বাকি ছেলেগুলোকেও হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ, যে বাচ্চারা নুরানির ছোট্ট প্রদর্শনী দেখিয়েছে, আল্লাহ এদেরকেও কবুল করে নেন, এদেরকেও কবুল করে নেন। এই মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন, কমিটির সদস্যদেরকে হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, মহল্লাবাসী প্রত্যেকের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো সম্পৃক্ত করে দেন। আল্লাহ, কিশোর নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে আমার এই সন্তানদেরকে হেফাজত করেন, আমার এই ছেলেদেরকে হেফাজত করেন, আমার এই নওজোয়ান বন্ধুদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। ওলামায়ে কেরাম এখন যে বাচ্চাকে দিন শিখাবে, তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা নেই। এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই, কোনোখানে নেই। একটা একটা করে তিনটা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে ডানেরটা পরে, তিনটা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর।
কালেমা শিখানোর, ইসলাম শিখানোর এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওখানে অনেক উস্তাদ আছে। আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওগুলোর লগে বসে বসে দেখি এই হজ ওমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমারে। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে গেছি। এরপরে আমি ওই বাচ্চাটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠা দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কি নঞ্চ আমার কাছে আছে, নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রহমতুল্লাহ আলাই, এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমতুল্লাহ আলাই। এই উনি উনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি, এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর, অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় এমনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ঘড়িটা কইবার সময় ডুলে, আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডোলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটাকে দূর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক যার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছ চান্দুর নামাজের কি দশা বুঝাইতো যায়, তাই না? যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে। আর কি তা, আর কি আপনার তো এইটা যে ডকের, আপনার তাব্বাতিয়াত তো এরুমই, আপনার আত্মাহিয়াত মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ।
বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত ওই জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা এটা বেটা। এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর ভাত খাওন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা এটা। কিসের মুসলমান তুমি বেটা? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাদওয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে। অমুক হুজুরের আকিদা বালা না, অমুক হুজুরের আকিদারে কামড়াইছে। আমনের আকিদা একবারে সাদওয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে একদম আমনের আকিদা। হ্যাঁ, বইয়া বইয়া বিড়ি খায় আর গপ মারে, আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা বালা না, তাইনের আকিদা বালা। বিড়ি খান না, এটা কোন আকিদা? এটা বিড়ি খানা, এটা কি আকিদা? সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা? কি তাই বিড়ি খানা? এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ, আপনি আকিদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া আকিদা? কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবারটা শিখায় আকিদা, অমুকের আকিদা বলে বালান, আমার অমুকের আকিদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আপনার দুর্গন্ধ। ওটা আকিদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চায়, আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন, 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি, আর তিব। 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে এখন মানে দিছি, এখন না, ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, চমৎকার গ্রাম, নেন আপনার দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? ফেরেশতা যদি ধাক্কা মারে, সর বেড়া আনতে বেড়া, বিড়ির গন্ধে কাঁচাই না, সর, তোর আবার কি সুপারিশ বেড়া? তখন কি বলবেন? তখন কি বলবেন বলেন? ইনসাফ করে বলেন। এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় এই বস্তু। যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে, এটা নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট অভ্যাস, এটা বদ অভ্যাস, ফালতু অভ্যাস, ফালতু অভ্যাস। এটা রুচির বিষয়, আত্মসম্মানের বিষয়। কারো গায়ে লাগলে আপনি সেট করে ছেড়ে দেন। ও যদি বলেন হুজুর, একটা হুজুর মানুষ এত বড় কথা কয়, আপনি চললে সেত উঠছিনি, আমি তোকে একটু সেত উঠো, উঠটা কয় যা, এত বড় কথা শুনলাম, খাইলাম না এমন বিল। হ্যাঁ, তা আমি তো চাই আপনি শরীরে এরকম একটা সেত উঠুক, শরীরের মধ্যে একটা জিদ করে হালাই দেন। আপনি মিয়া জিদ করেন, একটা সেত উঠুক না, অসুবিধা কি?
একটা জিদ করেন, ছেড়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ও আপনার করে দেখাইস তো, এটার কথা হয়েছে, এটা কইয়া সারি লাগে। হ্যাঁ, যে ওদের ভিতরে অসুবিধা কি? ইমাম সাহেব কোনো যদি হুজুর খায় বিড়ি সিগারেট, মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তো তা আপনি হুজুরে দোনোজনে পিঠা খাইবে, অসুবিধা কি? আশ্চর্য কথা, কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি বেহেশতের থেকে আইছে নাকি? কথা, হুজুর হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? হুজুরের হাসরের ময়দান নাই, পীর সাহেবের কোনো বিচার আচার নাই। হ্যাঁ, এত রঙে সিরা খায় না, পানি দিয়ে খাওয়া লাগে। হ্যাঁ জি, হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে, আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে। এত এত তামসা না, এত রঙে সিরা খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে হিসাব। অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনাহ করে সে ফাসেক। আপনি হিসাব নেন এটার, ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন, যেই কোনারে জিজ্ঞাসা করেন। এই জন্য বলেন বাপ এ তো মাকরুহ, এ তাহরিমি। এই জন্য আমি অনুরোধ করছি, এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু, এটার দ্বারা কোনো পুষ্টি হবে না, অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও নাই, আবার ক্ষুধাও নিবারণ হবে না। তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও বৃদ্ধি হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। তাইলে এটা কি? এটা জাহান্নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে পারে। জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না। যে কবর চিনে, আখিরাত চিনে মিয়া, যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে, সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা, এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না মিয়া। আপনি এটা খানা, আগুন কোনো খানা মিয়া? কথা বলেন না কেন? আগুন খানা, তা আগুন এটা কিতা? এটা 7 আপ তো, এটা কিতা? এটা তো কোনো পানিও না। এটা কি আইটেম? একটা কিছু তো হইব, হয় এটা খানা হইব, না এটা ফানি হইব। এটা তো ফানিও না, খানাও না, তো এটা কিতা? এটা কি? এটা ছি ছি ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আর নয়তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না, এটা পানিও, এটাও না, এটাই একটা, তো এটা কিতা? বলে না কিতাও নাই না, এটা কিতাও না, মানে ওরা কই থাকতো না, কি করবে এটারে? আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি। এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত, আমরা এটা ভাবা উচিত। দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে বাচ্চাটাকে 3টা বছর নুরানি পড়াবেন, আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ কোরআন পড়াবেন। বাপ দেখবেন তার আখিরাত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে, সে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনাদের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা মুকাম্মেল ভাই, আমার সাথী, আমার বন্ধু মানুষ, আমরা দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজে, অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী, আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি, চলি। এই জন্য এই মাহফিল আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল। সারা দিন আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল, একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায়। একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল 10টা থেকে আপনার 4:30 আসর পর্যন্ত, কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস হয়েছে। প্রায় 600-র মতো একদম এন্ট্রিভুক্ত, 600-র মতো 30 বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায়। আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে, ওইখানে আমি প্রায় 9টা পর্যন্ত বয়ান করে
এরপরে এশার নামাজ পড়ে এখানে আসছি। তো উদ্দেশ্য হইল মূলত ভালোবাসার টানে আসা। মাঝখানে একবার আসতে পারি নাই, অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে, বহুত কিছু আপনার। তো আপনাদের এখানে আমার আশা, আমি দুইটা ছেলেদের এই বিষয়টা বললাম, এই বাচ্চাদের এই উপস্থাপনা। রাত না হইলে আমি আরও ধীরে সুস্থে দেখতাম, কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি। কিন্তু চমৎকার উপস্থাপনা এটা। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, বলেন ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, এই আয়াতের উপর আর শেষ, আর 10টা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা এখানে যারা বসছি বা আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান কিনা? আমরা মুমিন। এই মুমিনের জীবনের, মুসলমানের জীবনের বাপ, জীবনের মূল টার্গেট, আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরাত। আখেরাত বলেন কি? এটা ইনসাফের কথা বাপ। আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরাত। আখেরাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখেরাতের জন্য, আমাদেরকে দুনিয়া দিবে না বাপ। ইমানদারের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য শুধুই আখেরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যৎসামান্য যাই দিচ্ছি চলনসই, তবে আমি না আখেরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে দেব। কোনো কাফের বেঈমান, কোনো মুশরিক, কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমান, কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, কোনো মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখেরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। আখেরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগণই থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে, ঝর্ণা বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, এরকম বহু আয়াত। আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেব, ইমানদার তোমাদেরকে জান্নাত দেব, মুমিন তোমাদেরকে জান্নাত দেব, মুত্তাকি হলে জান্নাত দেব। তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন। দুনিয়া আল্লাহ তাআলা, প্রিয় ভাই বাপ, ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন, ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের ওয়ার্ড, যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম না, তো জোরাজোরি করে কি লাভ? আমি পারতেন না। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুগা ভাত খাওয়াইতে দাও। কদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর 65 বছর 70 বছর বান্দা এরূপ করো, 60-70 বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিল তো 60 বছর 70 বছর,